হয়রান হলো স্কুলে হুম, মানুষ পরীক্ষা দেওয়ার মতন মানে স্কুলে পরীক্ষা দিলে দিন রাত মানে 24 ঘন্টা মানুষ পর্যন্ত পরীক্ষা দিলে আর স্কুলে। বহু জন মরেও গেল। তো 3 মাস ভরে একটা পরেশান হওয়ার পর যদি 10,000 ভোটের মধ্যে যদি 1,000 ভোট টিকে আর 9,000 যদি বাদ যায়, তাহলে এরিয়াকে ভোটটা কি নিয়ে করেছিল, কিসের কারণে করেছিল? ওই লোকই তো ভোট দিয়েছে। তো এখন পশ্চিম বাংলাটাকে দখল করার জন্যে মানে এগুলা সব চক্রান্ত করছে। সব জায়গাতে হিন্দু মুসলমান করা হয়ে গেছে, মানে পশ্চিম বাংলাটাতে বাকি আছে। এই গিনে মানে এগুলা সব কাণ্ড করছে। আর যদি ভুল যদি মানুষের নাম রয়ে, তাহলে ব্যাংকে ওই খাতা কিভাবে খুললে মানুষ ট্রেনের টিকিট কিভাবে করে লিছে? নাম ভুল রইলে তো টিকিটও কাটা যাবে না, ভুল রইলে ব্যাংকের খাতাও খোলা যাবে না, ভুল রইলে লোনও লওয়া যাবে না, ভুল রইলে কিস্তিও চলবে না। ভুল যদি রয় তো আধার কার্ড আগে বানিয়ে দিলে কিভাবে? ওই নিয়েই ওই ডকুমেন্ট নিয়েই তো সব মানুষ করছে। আধার কার্ড দেখাইছে, প্যান কার্ড দেখাইছে, তেবে যে একটা রিজার্ভেশন টিকিট হয়েছে। সব কিছু মানে সরকারি বানাইছে। সব কিছু তো সরকারি বানাইছে, সব রিপোর্ট পাইছে, তারপরে যে মানে ই করছে। তো এগুলা সব মানুষকে হয়রান করার নিয়ে এগুলা করছে। 3 মাস ভরে যে মানুষের নামটা ঠিক করলে তো ফের নাম ঠিক আইলো নাকি নে? ওই সরকার গুজরাটে যে দাঙ্গাটা করিয়েছিল আর যে দাঙ্গাটা হয়েছিল, ওই দাঙ্গা করাইবে, মানুষকে মানুষ মারবে আর মানুষকে মানুষ মরবে। তারপরে মানে মোদী সরকার শান্তি পাইবে, আর পাইয়া তারপরে ওই মানে যা কিছু করার আছে করবে। না হলে এত কিছু হওয়ার পরও মানুষের নাম কেটে দিয়েছে। ওইটা গুজরাট হলো আলাদা, এটা হলো পশ্চিম বাঙাল। পশ্চিম বাঙালে মুসলমান আর হিন্দু কিন্তু কি মিলা আছে। ওই যে দাঙ্গাটা গুজরাটের দাঙ্গা ওই জীবন ওইটি লাগবে না কো পশ্চিম বাঙালে। যত ভোট কেটেছে তত ভোটের নাম এক জায়গাতে ই কইরা, আর যত মানে ভোট সিট পেয়েছে বাঙালে ওটাটি হিসাব কইরা যদি এখানে মানে হিসাব করা যায়, ওই হিসাবে মোদী সরকার ওই হিসাবে ভোটে জিতেনি। কিনে জিতেনি, ভোট যে তাড়াতাড়ি কেটে দে, তো জিতলে কিভাবে? ওইটি বাইর করে নিতে হবে। তো ওইটি হিসাব কিতাব কইরা যদি যোগ করা যায়, তাহলে তো ওই হিসাবে ওই মানে সিটই পায়নি। তো এগুলা সব মানুষকে